হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজ আমি তৈরি করব ম্যাঙ্গো মিল্ক কুলফি। আপনারা এটাকে সহজ ভাষায় আমের আইসক্রিমও বলতে পারেন। এই গরমে তৃপ্তিদায়ক আমের কুলফি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম দুটি আম। এগুলো কি আম বলতে পারবেন? এগুলো হলো বানানা আম, সাইজে অনেক লম্বা লম্বা হয়। তো আমি এখানে দুইটি লম্বা সাইজের বানানা আম নিয়ে নিয়েছি। তারপর এগুলোর উপরে যে মুখটা থাকে সেটাকে কেটে এর ভিতরের আটিটাকে বের করে নিব। খুবই সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। এই যে দেখুন গাইস, এর আটিটা কত বড় লম্বা। আমটাও অনেক লম্বা আর আটিটাও অনেক লম্বা। জানি না ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে। আর গাইস, এই বানানা আমের ফ্লেভারটা এত সুন্দর কি বলবো। আমটা কাটার সময় এর সুঘ্রাণে আমার পেট ভরে গেছে। এই আমের ফ্লেভারটা এত সুন্দর আর খেতে কিরকম মজা হবে একবার বুঝেন তো। যাই হোক গাইস, এসব কথা এখন বাদ দিই। তো গাইস, আপনারা দেখেন কি সুন্দর করে আমগুলোকে আমি এর ভিতরের আটিটা ছাড়িয়ে নিলাম। আর এর ভিতরে লেগে থাকা আমের আবরণগুলো একটা চামচের সাহায্যে উঠিয়ে নেব। তো গাইস, সেমভাবে আরও একটা আমকে এভাবে কেটে নেব। প্রথমে এর মুখটাকে এভাবে একটা ছুরির সাহায্যে এর মুখটাকে আলাদা করে ফেলবো। এর মুখটাকে কিন্তু ফেলা যাবে না, এটা আমাদের একটা কাজে লাগবে, সেটা আমি মাঝখানে বলতেছি, ভিডিওর মাঝখানে। তো আমি এটাকে এক সাইডে রাখবো। তারপর একটা ছুরির সাহায্যে এর ভিতরের আটিটাকে বের করে নেব। এই যে ঠিক এইভাবে বের করে নেব। তারপর একটা চামচের সাহায্যে এর ভিতরে যে আমের একটা আবরণ লেগে থাকে সেই আবরণটাকে একদম হালকা করে বের করে নেব। আবার ভিতরে যে লেগে থাকা আমগুলো, পুরো আমটা কিন্তু বের করা যাবে না। ওই যে সামান্য গলে থাকা আমটা থাকে ওটাকে একটু হালকাভাবে চামচ দিয়ে বের করে নেব। তা আমি এগুলো সবগুলো একটা পাত্রের মধ্যে জমা করতেছি। তো গাইস, এখন আমি কেটে রাখা আমগুলোর ভেতরে দেওয়ার জন্য যে ব্যাটার তৈরি করতে হয়, মানে কুলফিটা তৈরি করার জন্য মেন যে পার্টটা সেটাই তৈরি করব। তো প্রথমে আমি ব্লেন্ডারের মধ্যে যে আমগুলোকে জমা করেছিলাম সেই আমগুলো দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব চিনি। স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। আপনারা বেশি চিনি খেতে চান, মিষ্টি খান, তাহলে বেশি চিনি দিবেন, বা মিডিয়াম বা কম, এটা আপনাদের রুচি অনুযায়ী। তো আমি আমার রুচি অনুযায়ী এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব লিকুইড দুধ। আর গাইস, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ম্যাঙ্গো মিল্ক কুলফি বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো সেটা হলো এই ব্যাটার। সো আমাদেরকে এই ব্যাটারটা বানানোর সময় খুবই সাবধানতা সহকারে বানাতে হবে। কোনো ধরনের ঝামেলা করা যাবে না বা মনোযোগী সহকারে কাজ করা যাবে না। সো বি কেয়ারফুল। তো গাইস, আমি এখন ব্লেন্ডারের ঢাকনাটাকে বন্ধ করে ব্লেন্ডার করে নেব। এই যে গাইস, আমার ব্লেন্ডার করা কিন্তু শেষ। এবার আমি ব্লেন্ডারের ঢাকনাটাকে খুলে দেব। এই যে দেখুন, আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর গাইস, ব্যাটারটা কিন্তু একদম লিকুইড হয় নাই, একটু গাঢ় গাঢ় হয়েছে। এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে, একটু গাঢ় গাঢ় হবে। তো আমি এখন নামিয়ে একটা গ্লাসের মধ্যে ঢেলে দেব। এই যে গাইস, সম্পূর্ণ ব্যাটারটা আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি। এবার কেটে রাখা যে আমগুলো ছিল সেই আমের ভিতর এক এক করে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দেব। পুরোপুরি না, অর্ধেক অর্ধেক করে রাখবো, আর বাকিটা লাস্টে দিতে হবে। তো আমি এখানে 2-3টা আমের মধ্যে একইভাবে ব্যাটারটা ঢেলে দিলাম। এবার ব্লেন্ডারের মধ্যে থাকা বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাও আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। তারপর একই প্রসেসে আরেকটা আমের ভিতরেও এভাবে ব্যাটারটাকে দিয়ে দিব। এবার আমাদেরকে এটা ফ্রিজে দিতে হবে, কিন্তু তার জন্য এটা যেহেতু আমরা লম্বা করে বানাচ্ছি সোজা সোজাভাবে, তো আমি একটা জার নিয়েছি। এই জারের মধ্যে 2টা আম দিয়েছি। তারপর দুই পাশে পেপার দিয়ে দিলাম যাতে সোজা থাকে আমটা। আর ওই যে প্রথমে বলেছিলাম আমের যে মুখগুলা ওগুলো ফেলবো না, ওগুলার কাজ আছে। তো এটাই হলো সেই কাজ, উপরের ঢাকনা। তো গাইস, এবার আমি আমগুলোকে ফ্রিজে দিয়ে দিব।
তো গাইস ফিরে আসলাম 8 ঘন্টা পরে। আমগুলোকে আমি ফ্রিজে রেখেছি আনুমানিক 8 ঘন্টার মতো, একদম ভালোভাবে ফ্রিজ হয়ে গেছে। তো এবার আমি আমগুলোর উপরের খোসা ছিলে নেব। ফ্রিজ থেকে আমগুলো নামানোর পর এর খোসা ছিলতে আমার খুবই ভালো লাগতেছিল। আর গাইস আমি খুবই এক্সাইটেড যে কখন এটা কাটবো, কখন দেখবো, কখন খাবো। মানে গাইস সব কিছু মিলে আমি পুরাই এক্সাইটেড। তো গাইস কমেন্টের মধ্যে আমাকে অবশ্যই জানাবে যে কে কে আমার মতো আছো, যারা কোনো কিছু তৈরি করলে বা কোনো কিছু দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে যাও। কিছু বানানোর সময় আমি খুব ভয়ে ভয়ে থাকি যে যেটা বানাচ্ছি এটা কি মজা হবে বা খেতে কীরকম না কীরকম হয়, এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় থাকি। কিন্তু যখন দেখি না খেতে খুবই টেস্ট হয়েছে আর ভালো হয়েছে, তখন তো আর আমার খুশির সীমাই থাকে না। তো গাইস আমি এখন আমের কুলফিগুলোকে পিস পিস করে কেটে নিব। আমের কুলফিগুলো পিস পিস করে কাটা কিন্তু শেষ। এবার আমি একটা প্লেটের মধ্যে সবগুলো কেটে রাখা আমের কুলফিগুলো সাজিয়ে নিচ্ছি। গাইস ফাইনালি আমার ম্যাঙ্গো মিল্ক কুলফি একদম রেডি। ওয়াও গাইস দেখেন কতটা অসাধারণ হয়েছে। জাস্ট এর উপরের লুকটা দেখেন কতটা লোভনীয় লাগতেছে আর কতটা ক্রিমি আর জোসি লাগতেছে। এই গরমে এরকম আমের কুলফি হলে আর কি লাগে আপনারাই বলুন তো। আম তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন? আর আমি এমনিতেও জানি আপনারা খাননি, তাই অবশ্যই এটাকে টেস্ট করে দেখবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। জাস্ট ওয়াও অসাধারণ। তো গাইস আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গাইস আগামীকাল কিন্তু ঈদুল আজহা, তো সবাইকে অগ্রিম ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।